আমরা শুনছি স্কন্দ পুরাণের রেবাখণ্ড। এর আগে আমরা ৭৩ অধ্যায় পর্যন্ত শুনে নিয়েছি। আমরা শুনেছিলাম সর্বপাপহর গোপরেশ্বর তীর্থের কথা। আজকে আমরা শুনব ৭৪ অধ্যায় এবং ৭৫ অধ্যায়। ৭৪ অধ্যায়ে রয়েছে গৌতমেশ্বর তীর্থের কথা এবং ৭৫ অধ্যায়ে রয়েছে শঙ্খচূড় তীর্থের কথা। একটি তীর্থ নর্মদার উত্তর তটে, আরেকটি তীর্থ নর্মদার দক্ষিণ তটে। শুরু করা যাক পাঠ। স্কন্দপুরাণ রেবাখণ্ড ৭৪ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, রেবার উত্তর তীরে পরম শোভন গৌতমেশ্বর তীর্থ। মর্তধামে এই গৌতম তীর্থ সর্বপাপহর বলিয়া বিখ্যাত। হে যুধিষ্ঠির, লোকহিত কামনায় গৌতম এই তীর্থ প্রতিষ্ঠা করেন। এই গৌতম তীর্থ পুরুষগণের স্বর্গের সোপান বলিয়া জানিবে। এই তীর্থে জগৎগুরু দেবদেব বিদ্যমান। ইহা পাতক নাশন ও স্বর্গপ্রদ। তুমি ভক্তিপূর্বক এই গৌতমেশ্বর তীর্থে গমন করো। এই তীর্থ দুঃখ নাশন, জয়দ ও সৌভাগ্যবর্ধন। এখানে একটিমাত্র পিণ্ডদান করিলে ত্রকুল উদ্ধার হয়। স্বল্পই হোক আর বহুই হোক, গৌতম তীর্থে যাহা কিছু দান করা যায়, গৌতমের আজ্ঞায় তাহা শত সহস্র গুণে পরিণত হয়। স্বয়ং রুদ্র কহিয়াছেন, এই তীর্থ অখিল তীর্থের শ্রেষ্ঠ। ৪র্থ অধ্যায় সমাপ্ত। আমরা খুব সহজ ভাষায় শুনে নি কি আছে এখানে। গৌতমেশ্বর তীর্থের কথা আছে। রেবার উত্তর তটের তীর্থ, গৌতম মুনির নামে এই তীর্থ রয়েছে এবং জগৎগুরু দেবদেব মহাদেব এখানে রয়েছেন এই তীর্থে। সেখানে এই তীর্থ পাতক নাশন অর্থাৎ পাপ নাশ করে এবং স্বর্গপ্রদ অর্থাৎ স্বর্গ বাঞ্ছনা যারা করেন তাদের খুব সহজে এই তীর্থে বাস এবং পূজন করলে সেই ইচ্ছে পূরণ হতে পারে। পুরাণ অন্তত সেই কথা বলছে। এবং আরও কয়েকটি গুণাবলী রয়েছে এই তীর্থের। এই তীর্থ দুঃখ নাশন অর্থাৎ দুঃখ নাশ করে। জয়দ মানে জয় দান করে। জয়, যারা যে কোনো কাজে জয় লাভ করতে চাইলে এই তীর্থে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। এবং এই তীর্থ সৌভাগ্যবর্ধন। এইখানে স্নান, দান এবং পুজোর মাহাত্ম্য বলা রয়েছে রেবাখণ্ডের ৭৪ অধ্যায়ে। এবারে শুনে নেওয়া যাক রেবাখণ্ড ৭৫ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, নর্মদার দক্ষিণ কূলে এক পরম শোভন তীর্থ বিদ্যমান। মহিমণ্ডলে এই তীর্থ শঙ্খচূড়ের নামে খ্যাতি লাভ করিয়াছে। হে পাণ্ডুনন্দন, স্বয়ং শঙ্খচূড় এই তীর্থে অধিষ্ঠিত। শঙ্খচূড় বৈনতেয় ভয়ে ভীত হইয়াই সুখদ নর্মদা তট আশ্রয় লইয়াছিল। এই তীর্থে যে শুচি সমাহিত মনা মানব ভক্তিপূর্বক ক্ষীর, মধু ও ঘৃত দ্বারা শঙ্খচূড়ের স্নান করায় ও দেব সম্মুখে রজনী জাগরণ করে এবং সংসিত ব্রত দ্বিজগণের পূজা করিয়া তাঁদের দান করে, ভোজন করায়, তাহার সর্বপাপ ক্ষয় হয়। মানব এখানে গো প্রদান করিলে সর্বপাপহীন দ্বিজেন্দ্র হইয়া জন্মগ্রহণ করে। হে পার্থ, শঙ্কর কহিয়াছেন, শঙ্খচূড় তীর্থে সর্পদষ্ট ব্যক্তি তাদের তর্পণ করিলে তাহাদিগের পরমলোক গমন হয়। ৭৫ অধ্যায় সমাপ্ত। আমরা সহজ বাংলায় আবার শুনে নিই। সাধু বাংলায় সাধু রীতিতে লেখা। এখানে
নর্মদার দক্ষিণ কূলের তীর্থর কথা বলা হচ্ছে। তার নাম শঙ্খচূড় তীর্থ। শঙ্খচূড় সাপ, অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই শঙ্খচূড়ের নামেই তীর্থ। এখানে এই শঙ্খচূড় ভয় পেয়ে নর্মদা তটে আশ্রয় নিয়েছিল এবং এই তীর্থে যে মানুষ সমাহিত মন হয়ে, অর্থাৎ একাগ্র হয়ে ক্ষীর, মধু এবং ঘি, কি দিয়ে? ক্ষীর, মধু এবং ঘি দিয়ে শঙ্খচূড়ে স্নান করায় এবং এখানে মহাদেবের, প্রতিষ্ঠিত মহাদেবের সামনে রাত্রি জাগরণ করে। এছাড়া দ্বিজগণের পূজা, তাদের দান ভোজন ইত্যাদি করে তাদের সর্বপাপ ক্ষয় হয় বলে তীর্থফল হিসেবে জানানো হয়েছে। এছাড়া আরেকটি কৌতূহল তৈরি করার মতো ফল এখানে রয়েছে, যে সমস্ত মানুষ সাপে কেটে মারা গেছে, অর্থাৎ সাপের কামড়ে মারা গেছে যে সমস্ত মানুষ, তাদের যদি এখানে তর্পণ করে, তাদের কোনো সন্তানাদি বা বংশের মানুষজন এখানে তর্পণ করে, তাহলে সেই সমস্ত সাপের কামড়ে মৃত ব্যক্তিদের এখানে কিন্তু পরম লোক লাভ হয়, অর্থাৎ তাদের মুক্তি হতে পারে। এই রকম কথা রেবাখণ্ডের ৭৫ অধ্যায়ে বলা আছে। নর্মদে হর।